ঠিক আছে দেখো আমাদের তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট কত থেকে কত পর্যন্ত হয় বলো এক চ্যাপ্টার 1 থেকে 7 কোন কোন স্কুলে 8 পর্যন্ত হবে ঠিক আছে প্রথমে তাদের বার করো কোষে দেখি 1.1 পেজ নাম্বার 6 তাদের বার করো কোষে দেখি ফটাফট করে দাগ মারবে 30 এবারে 30 এর পরীক্ষা হবে তো এইবারে করলে আশা করি 30 পাবে আশা করছি যদি ঠিকঠাক ভাবে করতে পারো ঠিক আছে কোষে দেখি 1.1 তাদের বার করো কোষে দেখি 1.1 পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে 6 বার করেছো 3 এর দাগের আর 5 এর দাগের পেজ নাম্বার 6 3 5 আমি শুধু পেজ নাম্বার বলছি তোমরা দাগ মারবে ঠিক আছে এরপরে পেজ নম্বর 12 পেজ নম্বর 7 এর দাগের 6টা 9 এর দাগের 2 এরটা 4 এরটা 9 এর দাগের 2 4 ঠিক আছে এরপরে 11 এর দাগের 11 এর দাগের 1 2 5 9 11 13 এর দাগের এ বি সি এর মধ্যে সিটা ইম্পর্টেন্ট আর এ বি সি এর মধ্যে একটা মাস্ট আসবে এ বি সি এর মধ্যে 13 এর দাগের হ্যাঁ আর 16 এর দাগের 1 আর 6 16 এর দাগের 1 আর 6 তাতে নাও ওই তো 13 দাগের এ বি সি এর মধ্যে সি একটা মোস্ট ইম্পর্টেন্ট আর এ বি সি এর মধ্যে একটা আর পরীক্ষা পাবে আচ্ছা এরপরে পেজ নাম্বার 20 16 দাগের এই তো 1 আর 6 1 আর 6 আচ্ছা পেজ 6 3 5 12 7 দাগের 6 9 দাগের 2 4 11 দাগের ওই পেজ 12 11 দাগের 1 2 5 9 11 13 এ বি সি 16 1 আর 6 তাতে লাগবে আচ্ছা বুঝলি তাড়াতাড়ি কোথায় এরপরে সামনে চলে এসো এই লাইনটা বুঝলি আচ্ছা এরপরে পেজ নাম্বার 20 বার করো পেজ নাম্বার 20 বার করেছো 6 থেকে 10 এর মধ্যে একটা অঙ্ক আসবে 6 থেকে 10 হ্যাঁ এরপরে কোষে দেখি 2 বার চলে যাও পেজ নাম্বার 29 কোষে দেখি 2 পেজ নাম্বার 29 কোষে দেখি 2 পেজ নাম্বার 29 হয়েছে এক একটা 4 6 7 8 দেখো এগুলো করতে হবে এখান থেকে একটা অঙ্ক আসবে তার মধ্যে এক একটা করবে আর এর মধ্যে যে কোনো একটা করবে একই নিয়ম 6 7 8 যে কোনো একটা করবে একই নিয়ম করলে অঙ্ক হয়ে যাবে কোষে দেখি 2 পেজ নাম্বার 29 পেয়েছো হ্যাঁ ওই 28 এ 1 আছে আর 29 এ ওই 4 6 7 8 আছে আর পেজ নাম্বার 28 এ 1 আর পেজ নাম্বার 29 এ 4 দাগ 6 দাগ 7 দাগ 8 দাগ ঠিক আছে ওই তার মধ্যে ওই যেটা আছে বিশেষ করে ওই যে হ্যাঁ বিশেষ করে যেটা এই নাচ গান কবিতা যেটা ওইটা স্কুলে বেশিরভাগ স্কুলে দেয় নাচ গান কবিতা যেটা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে কোষে দেখি 3 এই মুছে দিলে বাবা কোষে দেখি 3 পেজ নাম্বার 41 তাতে দেখো পেজ নাম্বার 41 কোষে দেখি 3 পেজ নাম্বার 41 আচ্ছা পেজ নাম্বার 41 2 এর দাগে করবে আর 10 এর দাগের একটা করবে এবং 10 এর দাগের একটা মোস্ট বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন দেয় 10 এর ঠিক আছে এরপরে কোষে দেখি 4.1 পেজ নাম্বার 45 কোষে দেখি 4.1 পেজ নাম্বার 45 পেয়েছো 2 এর 5 2 এর দাগের 5 একটা 3 এর দাগের 1 একটা 2 একটা আর 4 এর দাগের 1 একটা করবে 4 এর দাগের 1 একটা কোষে দেখি 4.1 পেজ নাম্বার 45 2 এর দাগের 5 3 এর দাগের 1 2 4 এর দাগের 1 হয়েছে রান্না হয়ে গেলে বলবে ঠিক আছে বাহ এরপরে কোষে দেখি আচ্ছা ওভারটা মুছে দিই এরপরে কোষে দেখি 4.2 চলে যাও পেজ নাম্বার 49 এ চলে যাও হয়েছে পেজ নাম্বার 49 গিয়েছো 2 2 এর দাগের 3 এর দাগের 4 এর দাগের
এ বি ডি করবে, এরপরে আরেকটা করবে 4 দাগের, সরি হ্যাঁ 4 দাগে এ বি ডি করলে এরপরে 7 দাগেরটা করবে, 7 দাগে হয়েছে, এ বি ডি আর 7 দাগে হয়েছে। নেক্সট 50 পেজে দেখো তো, 50 পেজে দেখো পূর্ণ ঘন সংখ্যা আছে না, 50 পেজে পূর্ণ ঘন সংখ্যা, এই যে মাঝখানে বরাবর পূর্ণ ঘন সংখ্যা কোথায় আছে, হ্যাঁ এইগুলোকে পূর্ণ ঘন সংখ্যা বলা হয়, ওই যে পূর্ণ ঘন সংখ্যা ওগুলো, ঠিক আছে, ওই 1 8 27, ঠিক আছে, ওই জিনিসগুলোকে পূর্ণ ঘন সংখ্যা বলা হয়, শর্ট কোশ্চেন আকারে মাঝে মাঝে দেয়, ঠিক আছে। এরপরে পেজ 51 এ চলে যাও, পেজ নাম্বার 51 এর নিচেগুলো মুছে দিই, এবার পেজ নাম্বার 51 এ চলে যাও, পেজ নাম্বার 51 এ গিয়েছো, ওই যে লাস্টের দিকে দেখো হাডি রামানুজ সংখ্যা লেখা আছে না, হাডি রামানুজ সংখ্যা, হ্যাঁ কি আছে 51, দেখো নিচের দিকে লেখা আছে হাডি রামানুজ সংখ্যা, পেয়েছো না পাওনি, ওই দেখো তুমি, হ্যাঁ ওই যে 1729 কে হাডি রামানুজ সংখ্যা বলে, ওটা শর্ট কোশ্চেন আকারে দেয়, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখি 5.1 এ চলে যাও, কোশ্চেন দেখি 5.1 পেজ নাম্বার 53, পেজ নাম্বার 53 কোশ্চেন দেখি 5.1 হয়েছে, 7 দাগের 1, 7 দাগের 1 আর 2, 7 দাগের 1 আর 2 হয়েছে। এরপরে কোশ্চেন দেখি 5.2 পেজ নাম্বার 59, পেজ নাম্বার 59, এরপরে পেজ নাম্বার 59 এ চলে যাও, 2 এর দাগে বি এইচ আই আর কে করবে, এর মধ্যে এইচ আর কেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলোই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাই এইচ আর কেটা কোশ্চেন প্রচুরবার রিপিট হয়, ওই জন্য বললাম, আচ্ছা। তাহলে 59 এর 2 এর দাগের বি এইচ আই কে, বি এইচ আই কে হয়েছে। এরপরে 5.3 চলে যাও, মুছে দিই উপরেরটা, কোশ্চেন দেখি 5.3 পেজ নাম্বার 63, পেজ নাম্বার 63, 2 এর দাগের 1 একটা করবে শুধু, 2 এর দাগের 1, এর পরের পেজ দেখো পেজ নাম্বার 64, পেজ নাম্বার 64 এর পরের পেজে একটু বেশি করতে হবে, 6 এর দাগের 7 একটা করতে হবে, 8 একটা করতে হবে, 6 এর দাগের না 6 7, 6 এর দাগের 7 8 দাগ দেওয়া আছে না, 7 8, এরপরে আচ্ছা 1 একটা করবে, 1 একটা, 6 এর দাগের 1 ও করবে, 6 এর দাগের 1, 6 এর দাগের 1 করবে, 7 করবে, 8 করবে, আচ্ছা আর 11 করবে আর 16 করবে, এই করে করতে হবে, 6 এর দাগের 1 7 8 11 16, ঠিক আছে, 6 এর দাগের পেজ নাম্বার 64, আর হ্যাঁ 16, আচ্ছা 64 পেজে দেখো 3 এর দাগ, শুধু 3 এর দাগ আর 5 এর দাগটাও করে রাখবে, এগুলো মাঝে মাঝে দেয় 3 এর দাগ আর 5 এর দাগ, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখি 6 চলে এসো, কোশ্চেন দেখি 6 মুছে দিই এটা, কোশ্চেন দেখি 6, কোশ্চেন দেখি 6, কোশ্চেন দেখি 6 পেজ নাম্বার 71, 71 এর দাগে 9 এর দাগে একটা অঙ্ক আছে, 9 এর দাগ 71 পেজ আছে তো নাকি, 9 এর দাগ পেয়েছো, 71 পেজে 9 এর দাগ। এরপরে এগুলো আমার হয় না তো আমাদের, হ্যাঁ আমি করে ওটা করে দেবো, দেখো কোর্স দেখি 7.1, এবার কোর্স দেখি, আচ্ছা অনেক স্কুলে 6 পর্যন্ত হয়, অনেক স্কুলে 7 হয়, অনেক স্কুলে 8 পর্যন্ত হয়, ঠিক আছে, মানে 7 অধ্যায় 6 পর্যন্ত, বেশিরভাগ স্কুলে 6, কিছু কিছু স্কুলে 7 পর্যন্ত অধ্যায় 7, আর কিছু কিছু স্কুল থেকে 8 পর্যন্ত হয়, আমি সামনেটা দিয়ে দিই তারপর করে দিচ্ছি। কোর্স দেখি 7.1 এ চলে যাও, আচ্ছা 7 পর্যন্ত হোক তোমাদের, 7.1 এ চলে যাও, কোর্স দেখি 7.1 পেজ নাম্বার 77, পেজ নাম্বার 77 গিয়েছো, হ্যাঁ 2 এর দাগের এ, 2 এর দাগের এ, এরপরে 11 এর দাগ একটা করবে আর 12 এর দাগ একটা করবে, 2 এর দাগের এ 11 আর 12 হয়েছে। এরপরে ওপরেটা মুছে দিই, এরপরে কোষে থেকে 8 চলে যাও, কোষে থেকে 8, কোষে থেকে 8 পৃষ্ঠা নম্বর হচ্ছে কি 89, পেজ নম্বর 89, পেজ নম্বর 89, 4 একটা আর 7 একটা, বাস
4 আর 7-টা। হ্যাঁ, এই কটা করলেই 30 নম্বরের পরীক্ষা হবে। তো আগে 15 হতো, এখন 30 হবে। আশা করছি 30-এর মধ্যে 30 পাবে যদি সঠিকভাবে করে থাকে। ঠিক আছে, অল্প অঙ্ক দিলাম, এখন থেকে চেষ্টা করো, ট্রাই করো। ওটা অল্প বেশি হয়ে গেছে অনেক। হ্যাঁ